হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলে শুক্রবার নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভা সাংসদ মিতালি বাগকে সম্বর্ধনা অনুষ্ঠানে ব্লক সভাপতি সৌমেন দিগারের হাত ধরে প্রায় 50টি পরিবার যোগ দিল সিপিএম থেকে তৃণমূলে। এদিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে ও সিপিআইএম ছেড়ে তৃণমূলের যোগদান সভাতে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগ, গোঘাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার, পশ্চিমপাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফরিদ খান, শফিউল্লাহ খান, এজারুল মোল্লা, সুভানি মল্লিক সহ পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সংগ্রামের মধ্য দিয়ে যেইভাবে মিতালি বাগকে নির্বাচিত করেছেন, তাই তার সাথে মিতালিদের জন্য জোর করে হাতে বন্দে মাতরম। এবং অনেকে রয়েছে ভাই জান তাজামুল, বলতো শাহাবুল খান, তাজামুল খান, সুলাল শেখ, দুলাল শেখ, এরপরে ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের গোঘাট 2 নম্বর ব্লকের সভাপতি। আমাদের যখন প্রচার শুরু হয় একটা উৎসবের আকারে শুরু হয়েছিল এবং মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ আমরা দেখেছিলাম, এই দিনটা আমাদের কিন্তু কাম্যই ছিল। একদম আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে মনে গেঁথে গিয়েছিল যে আরামবাগ লোকসভা কিন্তু আমাদের কাছেই থাকছে। এবং আজকের যে যিনি আজকে আয়োজন করেছেন অঞ্চল সভাপতি ফরিদ খান, এত অগণিত মানুষকে নিয়ে আমাদের নৃত্য সঙ্গীত এটা আর কিছুক্ষণের মধ্যে শুরু করবে। চলার পর যে আরো প্রশস্ত এবং আরো কতটা উজ্জীবিত এটা বলার অপেক্ষা রাখে না। আমরা বরণ করে নিচ্ছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে সম্মাননা সভা থেকে সিপিএম ছেড়ে তৃণমূলে জয়েনিং করবে, এটার বিষয় নিয়ে কি বলবেন? এটা ওনারা করছে, দেখুন তাদের সুমতি হয়েছে, তারা বুঝেছে আমাদের একটা ইয়াং জেনারেশন জায়গা নেই। আমার সঙ্গে সঙ্গ দিয়েছে। এটা ওয়ার্ডই ছিল, কেন বলুন তো, যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমস্ত যে সহযোদ্ধাদেরকে আমি ডেকে নিচ্ছি। কোনো দলমত নির্বিশেষে আমাদের যে ইয়াংস্টাররা কিন্তু তার প্রকল্প আমাকে সঙ্গ দিয়েছেন, বলেননি ওনার সবাইকে ডেকে নিচ্ছি। তারা সবাই মঞ্চে আসবে। সেটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে এটা আসছেন। সেটা তো ভোটের আগেই হতে পারতো, ভোটের পরে কেন? ভোটের আগে পরে কিছু নাই। ভোটের আগে হলে হতো ভালো হতো, ভোটের পরে হলে ভালো হতো না। এখানে তো বহু লিড পেয়েছে। নাকি বিরোধীরা বলে তার মানে তারা তো তখন হয়তো বলতে পারেনি, তারাও কিন্তু ভোট বাক্সে স্বাগত জানিয়েছে। তারা ভোট বাক্সে স্বাগত জানিয়ে কিন্তু আসছে। অনেকে প্রশ্ন তুলছে নাকি পিঠ বাঁচানোর জন্য তারা জয়েনিং হয়ে যাচ্ছে। না, তারা পিঠ বাঁচানোর জন্য অঞ্চল যেভাবে বিশপুলি ভোট হয়েছে, যেভাবে লেট দিয়েছে, তারা বুঝেছে যে আমরা ভোট দিয়েছি, আমাদের ওখানে থাকাটাই নবনির্বাচিত সিপিএম ছেড়ে তৃণমূলে 50টা ফ্যামিলি জয় দেবে। দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নের সাফল্য। যেভাবে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যেভাবে উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, সেই উন্নয়নের সারা দিয়ে আজকে কাতারে কাতারে মানুষ শুধু সিপিএম করে। এটা 50টা পরিবার কেন, আরও সময় দেন। হাজার হাজার যে সমস্ত পরিবারগুলো পশ্চিমপাড়ায় আছে, সিপিএম বা বিরোধী হিসেবে আছে, তারা প্রত্যেকেই তৃণমূলে যাবে। তারা বলতে চাইছেন কি এবারে যোগদান পর্ব চলিত হবে? হ্যাঁ, একদম যোগদান পর্ব চলতেই থাকবে। আর একটা সময় আসবে সিপিএম বা বিজেপি টেলিভিশনের বা পতাকা টাঙানোর মতন কোনো কর্মী থাকবে না।